বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রেশ গিয়ে পড়েছে ওপারের বাংলাতে, কলকাতা ও পাকিস্তানের করাচিতে। বর্তমানে এশিয়ার অন্যতম বৃহত্তম এই দুই দেশের দুই শহরে আন্দোলন চলছে। যে আন্দোলনের বিপ্লবীদের কণ্ঠে ঘুরে ফিরে উঠে আসছে বাংলাদেশের নাম ও স্লোগান। ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে পাকিস্তানের করাচিতে বিপ্লবীদের কণ্ঠে স্লোগান উঠেছে ঢাকার সুরে, তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। একইভাবে কলকাতার আরজিকর হাসপাতাল কাণ্ডে ফুঁসে ওঠা নাগরিকরাও যেন ঢাকার ছাত্র আন্দোলনকে অনুসরণ করছে। নিজেদের বিক্ষোভে ঢাকা ছাত্রদের জনতার এক দফা দাবির কথা বারবার স্মরণ করছেন। এদিকে সামাজিক মাধ্যমে বিষয়টি নজরে এনেছে তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক বাংলাদেশ নামটার একটি বিশেষণ বা ট্যাগলাইন ঘোষণা করেছে। সেটি হচ্ছে বীরের দেশ কিংবা দ্য ল্যান্ড অফ ব্রেভ। সোমবার এক স্ট্যাটাসে এই অভিনেত্রী লিখেছেন, কলকাতা টু করাচি, সবার মুখে বাংলাদেশ এবং আমাদের স্লোগান। বাংলাদেশিদের বীরত্বে যুগে যুগে বিস্মিত হয়েছে পুরো বিশ্ব। আর কিছু থাকুক আর না থাকুক, বা আমাদের পা থেকে মাথা পর্যন্ত দেশপ্রেম আছে, আরো আছে বাঘের মতো একটা কলিজা। অভিনেত্রী আরো বলেন, 1952, 1971, 1990 ও 2024 এই ইতিহাস বারবার ফিরে ফিরে আসে। বীরেরাও আসে নতুন রূপে, নতুন পরিচয়, কিন্তু কলিজা সেই একই, বীরের কলিজা। আর তাই আমি আমার দেশকে একটা বিশেষণ দিতে চাই, সেটি হচ্ছে বীরের দেশ, ইংরেজিতে দ্য ল্যান্ড অফ ব্রেভ। ছাত্রদের আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন চমক, কখনো রাজপথে, কখনো সোশ্যাল মিডিয়াতে শিক্ষার্থীদের উপরে সংগঠিত হওয়া বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ জানিয়েছেন তিনি। চলুন দেখে আসি। ডেইলি এন্টারটেইনমেন্ট আপডেটের এমন আরো ভিডিও পাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।